2025-এর দুর্গাপুজোয় বৃষ্টি ভাসাবে এই আশঙ্কা ছিল, কিন্তু পুজোয় সেভাবে বৃষ্টি অসুরের ভয়াবহতায় অবতীর্ণ হয়নি। কিন্তু যেটা চিন্তার সেটা হলো দুর্গাপুজোর পরও বৃষ্টি পুরোপুরি বিদায়ও নেয়নি এখনো। সামনেই কালী পুজো, তাই কালী পুজোতে বৃষ্টি হবে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কালী পুজোটা ম্যাচাকার হয়ে যাবে না তো, প্রশ্নটা এইখানেও তুলছেন পুজো দেখতে যারা উৎসাহী বা আগ্রহী তারা। যদিও আবহবিদরা বলছেন আপাতত বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। হাওয়া অফিস বলছে বাংলা থেকে মৌসুমি বায়ুর বিদায় আসন্ন। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে একসঙ্গে বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার ঝাড়খণ্ড, বাংলা, সিকিম থেকে বর্ষা বিদায় নিয়েছে। বর্ষা বিদায় রেখা গুয়াহাটির ওপর দিয়ে রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। বাংলায় আগামী 5 থেকে 7 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদিও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায়, যেটা জানা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। জুন মাস থেকে শুরু হওয়া এবারের বর্ষার মরশুমে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই গিয়েছে। বর্ষা বিদায় নেওয়ার আগে পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতি 16%। দক্ষিণবঙ্গে সেই বৃষ্টির পরিমাণ পজিটিভ। 8% বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে। তবে দুই বঙ্গ মিলিয়ে সারা বাংলায় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক, পজিটিভ 1%। এর মধ্যে কলকাতায় 23% বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাতে 23% বেশি বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সরে সেই স্থান দখল করবে উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া। যদিও এখনও বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব একটা নামছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় আরও 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। তবে কলকাতায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে না হলে শীতের আমেজ আসবে না। এবং যদি আমরা ওই সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে দেখি, তাহলে মোটামুটি যেটা বলা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে হবে, তা না হলে ঠান্ডার যে আমেজ সেই আমেজ ফিল করা যাবে না। যদিও এক্ষেত্রে যেটা খুব বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। যদি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি থাকে তাহলে প্যাচপ্যাচে অবস্থা থাকবে, একটু অস্বস্তি সূচক বজায় থাকবে, সেই কারণে ঠান্ডাটা অনুভূত হবে না। যদিও কলকাতায় যারা থাকেন তারা কিন্তু অন্তত সকালের দিকটা বা রাতের দিকটা যখন ঘুমোতে যান এবং যখন একদম ভোরবেলা ঘুম থেকে ওঠেন, তখন কিন্তু হালকা পুলকা একটু শিমশিম ঠান্ডা ভাব কিছুটা হলেও আসতে শুরু করেছে। কোথাও না কোথাও এটা জানান দিচ্ছে যে এবারে শীত পড়ছে, শীত আসতে চলেছে। অন্যদিকে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আমরা দেখি, সেই জেলাগুলোতে শীতের প্রকোপ কিন্তু বেশি থাকে। শীতের যে ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়া বেশি প্রবাহিত হয় এবং সেখানে আমরা সকালবেলার যে ছবিগুলো দেখি, ভোরবেলা আগুন জ্বালিয়ে সেই ঠান্ডা বা তাপ নেওয়া শীত থেকে বাঁচার জন্য, তো এই ছবিগুলো কিন্তু আর কয়েকদিনের মধ্যে বাংলা দেখতে চলেছে। যদি বৃষ্টির কথা বলি তাহলে এবারের বর্ষা রেকর্ড বর্ষা বলা যেতে পারে। কলকাতার ক্ষেত্রে তো অবশ্যই রেকর্ড বর্ষা, এমনকি এই রেকর্ড পরিমাণের যে বর্ষা হয়েছে বা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে লাস্ট 6টা যে রেকর্ড, সেই 6টা রেকর্ডের মধ্যে কলকাতার এই বৃষ্টি কিন্তু রেকর্ড করে নিয়েছে। আর তার মধ্যে আপনারা জানেন যে পুজোর ঠিক আগেভাগেই, এক সপ্তাহ আগে একদিনে মানে এক রাতে 6 ঘন্টার মধ্যে যে বৃষ্টিপাত হলো, তাতে করে জল জমে গিয়েছিল, নিকাশি ব্যবস্থা একেবারে থপ হয়ে গিয়েছিল এবং স্বাভাবিকভাবে সেই ঘটনায় মানে সেই জল পরিস্থিতিতে 10 জন সহনাগরিকের মৃত্যু হয়েছিল কলকাতায়, যেটা অনভিপ্রেত। বর্ষা বিদায়ের সময় এসে গিয়েছে, তবে এখনও কোনো না কোনো একটা কারণে বর্ষা আটকে রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, বর্ষা বিদায় কবে হয় সেটা তো সময়ের অপেক্ষা, কিন্তু ঠান্ডা হিমেল হাওয়া মনে করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই হয়তো আসতে শুরু করবে।
একটু মনে করে দেখুন, বিগত যদি এক যুগও ধরা যায়, 10 বছর বা 20 বছরের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানও দেখি, তাহলে কালী পুজোর এই সময়টায় কিন্তু ঠান্ডা অনুভূত হতো, সোয়েটার পরে ঘুরতে হতো। সেই রকম পরিস্থিতি না হলেও মোটামুটি ঠান্ডার একটা আমেজ আসতে শুরু করবে খুব শীঘ্রই। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।